আমি প্রায় সময় মিষ্টি কুমড়ার ভর্তা ভিডিওটা আপলোড করি। তো অনেকেই কমেন্ট করে লিখেছেন ভাইয়া আপুরা যে আপু মিষ্টি কুমড়ার ভর্তাটা কীভাবে বানান অবশ্যই একটু রেসিপিটা দেখাবেন। তো আপনাদের ভাইয়া আজকে বাজার থেকে মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঢেঁড়স, পটল, টমেটো আর লেবু নিয়ে আসছে। আর এখানে টাটকা টাটকা সবজিগুলো, টমেটোগুলো দেখতে খুবই ভালো লাগতেছে। সব সবজিগুলোই খুব ফ্রেশ। এখানে সকালবেলা পাইকারি বাজার আসে, আপনাদের ভাইয়া ফজর নামাজ পড়ে সবজি কিনতে চলে যায়। তো আজকে আমি মিষ্টি কুমড়ার ভর্তা কীভাবে বানাবো সেই রেসিপিটাই আপনাদের মাঝে আজকে শেয়ার করব। তো তাহলে চলুন চলে যাই রান্নাঘরে। তো আমি সব সবজিগুলো গুছগাছ করে আমি রান্নাঘরে চলে আসছি। আর এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আর আমি মিষ্টি কুমড়াগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। পরিমাণ মতন কাটতে হবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। তো যাই হোক, আমি মিষ্টি কুমড়াগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তারপর আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি, হালকা একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কুমড়ার মধ্যে কিছুই দিতে হবে না, শুধু পানিটা ঝরিয়ে তারপর একটু ভেজে নিতে হবে তেলে, যাতে পানিটা ছিটে না আসে গায়ে। তো যাই হোক, এখানে আমি মিষ্টি কুমড়াটা উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। আর সুন্দর একটু কালার আসছে, পুরা কালার আসলে না খেতে ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। তো এখানে আমার মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে গেছে। তারপর সাথে আমি শুকনো মরিচগুলো ভেজে নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি। আমি কাঁচা পেঁয়াজ দিয়েই বানাবো আজকে মিষ্টি কুমড়া ভর্তা। আপনারা চাইলে পেঁয়াজটা পেরেস্তা করেও বানাতে পারেন। পেরেস্তা করে বানালে সুন্দর একটা স্মেল আসে, এভাবেও খেতে ভালো লাগে, আর কি পেরেস্তা করে বানালেও খেতে ভালো লাগে। তো যাই হোক, মিষ্টি কুমড়াটা আমি সুন্দর করে বানিয়ে নিচ্ছি। আর এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আর দেখতে অনেক লোভনীয় লাগছে, তাই না? আমার তো আবারও খেতে ইচ্ছে করছে, ভর্তা দেখেই পানি চলে আসছে জিভে। তো যাই হোক, ভর্তাটা বানানো শেষ হয়ে গেলে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। আজকে আমি পটল ভাজি করব অন্যভাবে। তো পটলটা ভাজি হওয়ার পরে যে তেলটা থাকে ওই তেলের মধ্যে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ ভেজে তারপর আমি পটলটা ভাজি করব। এখানে আমি পেঁয়াজগুলো ভাজি করে নেব কিছুক্ষণ হালকা ভেজে, তারপর আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দেবো। আর এইভাবে পটল ভাজি করলে না পেট ভরে ভাত খাওয়া যায়। আমার কাছে খুবই ভালো লাগে পটল ভাজি, মিষ্টি কুমড়া ভর্তা হলে আর কিছুই লাগে না। তো আপনাদের ভাইয়াও খুবই পছন্দ করে, আমার মেয়েরাও খুবই পছন্দ করে। তো এই ভর্তা ভাজি হলেই কিন্তু খুবই ভালো লাগে। মাছ মাংসর চাইতেও কিন্তু এই ভর্তা ভাজি খুব ভালো লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো আপনাদের তো মিষ্টি কুমড়া ভর্তার রেসিপিটা দেখালাম, আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। তো যাই হোক, এখানে আমার পটল ভাজি, মিষ্টি কুমড়া ভর্তা আর লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম, সেটা আর কি দেখাতে পারি নাই। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এজন্য আমি দেখাইতে পারি নাই। আর কাজ অনেক ব্যস্ত ছিলাম, সম্পূর্ণ রান্নার ভিডিওটা আমি করতে পারি নাই। তো যাই হোক, এখানে আমি ভর্তা হয়ে যাওয়ার পর, ভাজি হয়ে যাওয়ার পর সব কাজ টাজ করে আমি খেতে বসেছি। ভর্তাটা অনেক মজা হয়েছিল, খুবই লোভনীয় হয়েছিল। এত মজা হয়েছিল কি আর বলবো। তো আপনারা চাইলে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন, পেট ভরে ভাত খেতে পারবেন। তারপর দেখি বিকালবেলা আপনাদের ভাইয়া একটা তরমুজ নিয়ে আসছে। আর এই বছরের তরমুজ মনে হয় এটাই শেষ খাওয়া, আর হয়তো তরমুজ খাওয়া হবে না এই বছর। আর এখন তো লাস্ট সিজন হয়ে গেছে, লাস্ট পর্যায়ে চলে আসছে। এখন তরমুজ আর কি খেতে তেমন একটা ভালো লাগে না, ভালো তরমুজ আর পাওয়াও যায় না। তো মোটামুটি ভালোই ছিল, একটু মিষ্টি কম ছিল। তো ভিডিওটা এ পর্যন্ত আর বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।